नमस्कार बंधुरा आज हमें फुलकपी निरामिष रेसिपि करছি আপনারা দেখুন। ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে তবে জল ঝরিয়ে আবার ভালো করে ভাপিয়ে নিয়েছি। লম্বা লম্বা আলু কেটেছি মাঝারি সাইজের 3-4টে। এদিকে আদা কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি ভালো করে। এদিকে মশলা লাগবে, গুঁড়ো মশলা, নুন স্বাদ মতো, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো আমি ভেজে নেব লাল করে। ফুলকপিটা আমি লাল করে একটু ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার পরে দিতে পারো একটু সরষের তেল। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। সামান্য একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে আলুটা আমি একটু লাল করে ভেজে নেব। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াইতে দেবো একটু সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে হলে ভালো হয়। এবার দেবো একটু গোটা জিরে, বন্ধুরা বলতে ভুলে গেছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা আমার চলে গেছে। এবার আমি বাকি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো যাতে মশলা না পুড়ে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। বন্ধুরা আমি বলতে ভুলে গেছি, আমি একটু চিনাবাদাম বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু পোস্ত এগুলো দিতে পারেন, চারমগজ। আমি একটু দিলাম যাতে স্বাদটা একটু আরও ভালো হয়। যেহেতু আমার কাছে চিনাবাদাম ছিল তাই। আপনারা চাইলে চারমগজ, পোস্ত, কাজুগুলো দিতে পারেন। মশলার জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
সামান্য একটু চিনি, যেটা বাদাম বাটাটা আমি দিয়েছি, চিনি দিলে একটু ভালো স্বাদ হয়, টেস্টটাও ব্যালেন্স থাকে। আর একটু কষিয়ে নিতে হবে, তেলটা ছাড়ুক, তারপরে দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে দেবো। মশলাটা আমার সমস্ত কষানো হয়ে গেছে, এবার আমি তেল ছেড়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে আমার আলুটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো জল। আর একটু জল দিয়ে দেবো। আলুটা আমার গলে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। ফুলকপি আর আলুর তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে ফুলকপি আলু রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন।